আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন একটি টেস্টনেট সম্পর্কে। টেস্টনেটটা খুবই আর্লি স্টেজে আছে। তো টেস্টনেটটার নাম হলো প্র্যাকজিস। তো প্র্যাকজিস সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পর দেখতে পারতেছি ডিসেম্বর 2020 তে তারা এক্সে জয়েন করছে। পাশাপাশি 53.8k ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি এই প্রজেক্টের অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। আগস্টের 11 তারিখে একটা পোস্ট করছে, আগস্টের 11 তারিখে আরেকটা পোস্ট করছে, আগস্টের 11 তারিখে আরেকটা পোস্ট করছে, আগস্টের 6 তারিখে একটা পোস্ট করছে, আগস্টের 5 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিন্স তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ড রাইজিং 544.2 মিলিয়ন। তারপর ফান্ডস এন্ড ব্যাকার্স যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপর তাদের টোটাল ফান্ডস এন্ড ব্যাকার্স এখানে দেখতে পারবো। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা আছে প্যারাডাইম ভেঞ্চার। তারপর আরো বড় বড় ফান্ডস এন্ড ব্যাকার্স আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর রিওয়ার্ড টাইপ ইয়ারড্রপ, স্ট্যাটাস পটেনশিয়াল, রিওয়ার্ড ডেট টিবিএ মানে টু বি অ্যানাউন্সমেন্ট। তারপরে এখানে দেখেন ফিল ফর্ম নামক একটা টাস্ক তাদের এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়েছে। তো এখানে এই ফিল ফর্ম টাস্কটাই আমাদেরকে করতে হবে। আর আপনি আমার কাছে এখানে কোশ্চেন করতে পারেন যে আমি শুধুমাত্র একটা ফিল ফর্মের জন্য কেন ভিডিও মেক করতেছি। কারণ দেখেন এই প্রজেক্টটা অনেক বড় একটা ইনভেস্টেড প্রজেক্ট। পাশাপাশি এরকম বড় যে প্রজেক্টগুলো আছে তারা লাস্টের দিকে গিয়ে কি করে, তাদের ডিসকর্ডের রোলটা কোনোভাবেই দিতে চায় না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে যারা আমার ইউজার আছেন বা যারা আমাকে ফলো করেন তারা আগে থেকে জয়েন করবেন, পাশাপাশি ডিসকর্ড রোলটা নিয়ে রাখবেন। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা মেক করতেছি। তারপরে এখানে দেখেন তাদের যে ফিল ফ্রম টাস্কটা আছে, এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন সেটার একটা শর্ট গাইড এখানে প্রোভাইড করা আছে। আপনারা চাইলে এটা ফলো করে কমপ্লিট করতে পারেন। আর যদি চান যে না ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখানে দেখবেন ভিডিও লিঙ্ক, তারপরে একই ভিডিও দুইটা লিঙ্ক দেওয়া থাকবে যে ভিডিওটা বর্তমানে রেকর্ড হচ্ছে। তারপর হাউ টু ওয়ার্ক, তার নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো এখানে দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইয়োর ইমেইল, তারপর এক্স প্রোফাইল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, জব টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট থাকলে দিবেন। তারপরে এখান থেকে সিটি, স্টেট, রিজিয়ন, তারপরে কান্ট্রি, এগুলো দিয়ে এইখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। তো প্রত্যেকটা ইনফরমেশন আমি দিয়ে নিচ্ছি। দেখেন অনেক নতুন ইউজার আছে যারা বলে যে ভাই এখানে এক্স প্রোফাইল, তারপরে লিঙ্কডইন প্রোফাইল, তারপরে ইনস্টাগ্রাম, এই প্রোফাইলগুলো কিভাবে দিব। সো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। ধরেন যে আপনি এক্স প্রোফাইলটা এখানে দিবেন। ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার এক্স অ্যাকাউন্টে। এক্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আগে পেজটাতে যাবেন, গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করে এটা পেস্ট করে দিলেন। তারপর আবার চলে যাবেন লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। তারপর এখান থেকে দেখবেন একটা লিঙ্ক চলে আসছে আপনার প্রোফাইলের লিঙ্ক, এটা কপি করবেন। তারপর আগের পেজে যাবেন, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিবেন। তারপর ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। তারপর উপরে একটা লিঙ্ক দেখতে পারবেন আপনার প্রোফাইল লিঙ্ক, এটা কপি করবেন। তারপর মেইন পেজটাতে আবার চলে যাবেন, এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিবেন। তারপর জব টাইটেল, আপনি কোন জব করেন সেই একটা টাইটেল দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি OWNER, ওনার। তারপর কোম্পানি, আপনি কোন কোম্পানিতে জব করেন মানে আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা ক্রিপ্টো। তারপর এখানে ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর এখান থেকে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন সেই সিটির নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ঢাকা। তারপর স্টেট, রিজিয়ন, এখানে বাংলাদেশ দিতে পারেন। তারপর এখান থেকে কান্ট্রিটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে ডান, আমার পুরো ডাটাটা ইনসার্ট করা কমপ্লিট। এখন এখান থেকে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা আমি ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমার ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট। এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে বলতেছে সাকসেস। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর আপনাকে কিছু কোশ্চেন করবে, তো এখান থেকে কোশ্চেনগুলো কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। তারপর যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন। তারপর এখানে আপনি লিখবেন যে ইট শুড বি ইউনিক অ্যান্ড প্রফেশনাল। ওকে, আমি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এই পর্যন্ত পেস্ট করছি। তারপরে নিচের লাইনে আমি নিজে কিন্তু হার্ড কোডে লিখে দিয়েছি ইট শুড বি ইউনিক অ্যান্ড প্রফেশনাল। তারপরে এটা আমি সেন্ড করে দিব। সেন্ড করার পর চ্যাট জিপিটি এখান থেকে এই কোশ্চেনে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেই সম্পর্কে
একটা কিছু লিখলো, লেখার পর এটা আপনি কপি করবেন, এভাবে কপি করবেন। কপি করার পর আবার চলে যাবেন মেইন পেজটাতে। দেন এখানে এসে যেটা কপি করলেন কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিবেন। তারপর আবার নিচের এইটা কপি করবেন, আবার চ্যাটজিপিটিতে আসবেন, আসার পরে যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন। তারপর এইটুকু আবার কপি করে নেবেন, তারপর এখানে আবার পেস্ট করবেন, তারপর এটা সেন্ড করবেন। সেন্ড করার পর চ্যাটজিপিটি আবার আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবে, এতটুকু আপনি কপি করে নেবেন। দেন আগের পেজটাতে যাবেন, এখানে আবার পেস্ট করবেন, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখান থেকে এইটা কপি করবেন, তারপর আবার চ্যাটজিপিটিতে আসবেন, এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে এই যে ইট শুড বি ইউনিক অ্যান্ড প্রফেশনাল এটা কপি করে নেবেন। দেন এখানে পেস্ট করবেন, পেস্ট করে এটা আবার সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আবার আপনাকে চ্যাটজিপিটি একটা অ্যান্সার দিবে, সেই অ্যান্সারটা এতটুকু হবে। এখান থেকে আপনি এটা কপি করে নেবেন, আবার চলে যাবেন মেইন পেজটাতে, এখানে এসে পেস্ট করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ওকে ডান। এখানে বলতেছে থ্যাংক ইউ। তারপরে এখানে তাদের ডিসকর্ডে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে রাখছে, আমি পোস্টেও লিঙ্কটা দিয়ে রাখবো। তো ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে, এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন, তারপর এটা টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগুলোতে লাইক দিবেন আপনি, তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। তারপর এখানে যেটা লেখা আছে সেটা অ্যান্সারের উপর ক্লিক করলে একটা পপ আপ আসবে, সেই পপ আপে এটা লিখতে হবে, এটা ভালোভাবে দেখে নেবেন। তো আমি অ্যান্সারের উপর ক্লিক করতেছি। অ্যান্সারের উপর ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসলো, এখান থেকে যেটা লেখা ছিল সেটা এখানে লিখে দিলাম। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। ওকে ডান। তারা আমাকে বলতেছে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি ভেরিফাইড অন। তো এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন, আপনি চাইলে এই প্রত্যেকটা অপশনই এক্সপ্লোর করে দেখতে পারেন। তো এখান থেকে ইনফোতে যাবেন, ইনফোতে যাওয়ার পর এখান থেকে আপনি লাইক দিবেন, তারপর এইটাতে যাবেন, তারপর এখানে আসার পর সেট ইউর লোকেশন এই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কান্ট্রি বা রিজিয়নটা সিলেক্ট করে দিবেন এশিয়া, যদি আপনি এশিয়ার মধ্যে থাকেন। তারপরে এখান থেকে সার্চ কান্ট্রি, তারপর একটা পপ আপ আসবে, এখানে বাংলাদেশ লিখবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে বলতেছে ইন্টার সিটি, আপনি কোন সিটিতে থাকেন, এখানে ইন্টার সিটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সিটির নামটা দিয়ে দিবেন, সাবমিটে ক্লিক করবেন। ওকে ডান। আপনার টোটাল ডাটাটা এখানে দেখা যাবে। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে এসে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন। তো এখানে আমি আমার সম্পর্কে একটা কিছু লিখতেছি, লিখে এখানে আমি আগে থেকে কপি করে রাখছি, সেটা পেস্ট করে দিলাম, দেন সেন্ড করে দিলাম। তারপর এখন যদি আমার প্রোফাইলের উপর ক্লিক করি, এখানে দেখেন আমার যে ভেরিফাইড একটা রোল দেওয়ার কথা সেই রোলটা তারা দিয়ে দিছে। তো এমনও হইতে পারে যখন এই প্রজেক্টটা পুরোপুরিভাবে লঞ্চ করবে তখন কিন্তু এখান থেকে আর রোল দিবে না। দ্যাটস ওয়াই আমি আগে থেকেই ভিডিওটা মেক করে আপনাদেরকে প্রজেক্টটা শেয়ার করে দিলাম। তারপর এখান থেকে ডিজিটাল আর্মিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি কিছু একটা লিখে দিতে পারেন, আমি লিখলাম জিএম। তারপর ইমাজিনে আসবেন, মানে প্রত্যেকটা অপশনই আপনি এক্সপ্লোর করে দেখবেন যে এখানে কি আছে। তারপরে আমি এই অপশনটাতে আসলাম, তারপরে এটা কপি করব, কপি করে আবার এখানে সেন্ড করে দিব, পেস্ট করে তারপর সেন্ড করে দিলাম। তারপর এইগুলাতে একটা আমি লাইক সাইন দিয়ে দেব। তো এই হচ্ছে যে তাদের ডিসকর্ডের অপশনগুলো এক্সপ্লোর করার প্রসেস। তো আপনি চাইলে এভাবে এক্সপ্লোর করতে পারেন। আর এতটুকুই ছিল প্র্যাকজিস সম্পর্কে ডিটেলস গাইড, আশা করি বুঝতে পারছেন। আর এই প্র্যাকজিস সম্পর্কে ভবিষ্যতে যতগুলো আপডেট আসবে প্রত্যেকটা আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করব। যদি এখান থেকে ভালো একটা অ্যালোকেশন পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা আপডেট ভালোভাবে ফলো করবেন। আর ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। যদি ভিডিওটা কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নেই, সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।